বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো মন শান্ত না হলে কি করবেন। অসাধারণ একটি ভিডিও, বন্ধুরা শুনুন। এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বলতেন। মন শান্ত না হলে বা অস্থির হলে ঠাকুর শ্রী রামকৃষ্ণের অসাধারণ কিছু কথা, তিনি কিছু উপদেশ দিয়ে গেছেন। বন্ধুরা, সে প্রসঙ্গেই আমি আলোচনা করছি এই ভিডিওতে। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা জানতে পারবেন। তাহলে শুনুন। মন শান্ত না হলে বা অস্থির থাকলে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বিভিন্ন সময়ে ভক্তদের যে অমোঘ উপায়গুলি বলতেন, তার মূল কথা হলো ঈশ্বরমুখী হওয়া এবং অভ্যাস বৈরাগ্য। ঠাকুর বলতেন মন অশান্ত হলে জপ বা নাম কীর্তন করতে। ঈশ্বরের নাম নিয়মিত করলে মন শান্ত হয়। মনের সব ভার ঈশ্বরের চরণে অর্পণ করতে বলতেন। তুমি যা করেছ ভালো, আমি তোমার শরণাগত, এই মানসিকতা তৈরি করতে বলতেন। লোকের ভিড় বা সংসারী লোকেদের থেকে দূরে কিছু সময় একান্তে বা সাধু সঙ্গ করতে বলতেন। ঠাকুরের সহজ সরল উপদেশ ছিল, হে ঈশ্বর, আমাকে ভক্তি দাও, জ্ঞান দাও। মা কালীর কাছে খুব কেঁদে প্রার্থনা করার কথাও তিনি বলতেন। আমি কর্তা, আমিই সব করছি, এই অহংকার মন অশান্ত করে। এই অহংকার ত্যাগ করে নিজেকে ঈশ্বরের দাস ভাবলে মন শান্ত হয়। ঠাকুর বলতেন মনকে সবসময় ঈশ্বরের কাজে ব্যস্ত রাখতে, তবেই মন শান্ত থাকবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এ প্রসঙ্গে তার কিছু অমৃত বাণী আমাদেরকে যুগ যুগ ধরে অন্ধকারের পথে আলো দেখিয়ে এসেছে। ঊনবিংশ শতকে বাঙালির নবজাগরণের প্রাণ পুরুষ ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। বাঙালি জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন তিনি। তাঁর অমৃত বাণী অনেককেই সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কিছু অমোঘ বাণী আপনারা শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পূজা করো, এটা বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো। ঠাকুর আরো বলতেন, ঈশ্বরকে বলো, হে ভগবান, আমি ভালো মন্দ কিছুই জানি না, আমার যে অভাব তা তুমি পূরণ করো। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। ঠাকুর আরো বলতেন, লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো। তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ছটফট করে মরে যাবেই। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন? তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায়। ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয়ে একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায়। ঠাকুর আরো বলতেন, তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। মনের মধ্যে বিষয় বাসনা, নাম যশ খ্যাতি, সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনাই বৃথা বাবা। মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যতদিন না তুমি সব কিছু আমার বলা ছেড়ে সব কিছুই প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ, ততদিন শুধুই
মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎ কর্ম ও ঈশ্বরের ভক্তির প্রয়োজন। দেখবে বৃষ্টির জল কোনোদিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্ম অভিমানের চূড় মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা। মন শান্ত না হলে বা অস্থির থাকলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বলতেন, কি বলেছিলেন তার ভক্ত সন্তানদের। কিছু অসাধারণ কথা। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।